হাওড়ায় বাম ছাত্র ও যুব সংগঠনের ডাকে স্বাস্থ্য দপ্তর অভিযান ঘিরে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হল। শুক্রবার বিকেলে মিছিল সিএমওএইচ দপ্তরে আসার পথে ফ্লাইওভারের মুখে পুলিশ ব্যারিকেড করে মিছিল আটকে দেয়। পুলিশের বাধা পেয়ে ব্যারিকেড ভাঙার চেষ্টা করে বাম ছাত্র যুব সংগঠনের কর্মী সমর্থকেরা। পুলিশের সঙ্গে তাদের ব্যাপক ধস্তাধস্তি হয়। রাস্তায় বসে পড়ে প্রতিবাদে সরব হন মীনাক্ষী মুখোপাধ্যায় সহ বাম কর্মীরা। আরজি করকাণ্ডে ও হাওড়া জেলা হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির ঘটনায় যুক্ত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর পদত্যাগের দাবিতেই এদিন হাওড়া জেলা স্বাস্থ্য দপ্তর অভিযানের ডাক দিয়েছিল বাম যুব সংগঠন। ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মীনাক্ষী মুখার্জি, দীপসিতা ধর, ধ্রুবজ্যোতি সাহা, দেবাঞ্জন দে, কনিনিকা ঘোষ, স্বপ্না ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃবৃন্দ। তাহলে মানুষ কোথায় যাবে? মানুষকে তখন রাস্তায় আসতে হয়, ব্যারিকেডের এপাশে দাঁড়িয়ে ব্যারিকেড ভাঙার চেষ্টা করতে হয়, আর নইলে পড়ে পড়ে মার খেতে হয়, মার্ডার হতে হয়। এটা নিশ্চয়ই একটা রাজ্যের, একটা দেশের এগিয়ে যাবার নমুনা নয়। আমাদের দেশটা, আমাদের রাজ্যটা এগোচ্ছে না। আরজি করের পর থেকে আজ অবধি 18-19 খানা একই ঘটনা ঘটল, একই ঘটনা। খুব ভয়াবহ জায়গায় আছে। কাঞ্চন মল্লিক কি বলল, তার থেকে আপনারা একটু রায়গঞ্জে যান, একটু দক্ষিণ 24 পরগনায় যান, একটু নদিয়াতে যান, একটু মালদাতে যান, একটু মুর্শিদাবাদে যান, একটু দিনহাটায় যান, একটু দুর্গাপুরে যান, একটু হেমতাবাদে যান, একটু বগুলাতে যান, গিয়ে দেখুন আরজি করের পর নৃশংসতা কমেনি। পুলিশের ভূমিকা ভালো নয়। আরজি করে ডাক্তারের মা বাবাকে যদি কেউ পয়সা দিতে পারে, তাহলে একটা ডেলি হাজিরি যে করে নিজের পরিবার পালন করে, তার বাবাকে পয়সা দিয়ে কিনে নিতে চাইছে নাকি? কিন্তু কেন কিনতে চাইছে? দোষীদেরকে শাস্তি দিলেই তো হয়ে যায়। দোষীদেরকে শাস্তি দিলে ফিরের বার সরকারকে তো মুখ বন্ধ করার জন্য পয়সাও খরচা করতে হয় না। এই ইস্যুটা কাঞ্চন কি বলল তার ইস্যু নয়। ইস্যুটা সরকার অপরাধকে কমানোর জন্য পুলিশকে, প্রশাসনকে কিভাবে ব্যবহার করছে, প্রশ্নটা তার। পুলিশ কি সরকারের সব রায়ে খুশি থাকছে? প্রশ্ন করুন পুলিশদের। দিদি, গতকাল একজন নাট্য ব্যক্তিত্ব, তার আমি আমারও বলছি, নাট্য ব্যক্তিত্ব, নাগরিক, খেলোয়াড়, আর্টিস্ট, রাজনৈতিক দলের কর্মী, ক্লাব, স্কুলের মাস্টারমশাই, ছাত্র ছাত্রী, রোডে আঁকছেন তিনি, এমনকি নির্যাতিতার বাবা মা পর্যন্ত। শাসকের হুমকি, পুলিশের চোখ রাঙানোর বাইরে কেউ থাকতে পারছে না। কিন্তু শাসক এবং পুলিশ কেন চোখ রাঙাতে চাইছে? এখানে কনসেন্ট্রেট করুন। আপনাদের কাছে আমাদের আবেদন।